তো মায়ের নিশি পুজো জাস্ট কমপ্লিট হলো, বাড়ি সাজ কমপ্লিট। এই দেখো বাড়ির সব থেকে বড় বিষয় হলো এবারে নতুন মন্দিরে প্যান্ডেলের বাস্য চলে এসছে। কাল থেকে প্যান্ডেল শুরু হবে, প্যান্ডেলের বাস চলে এসছে। আর এই দিকে যেটা চলছে সেটা হলো আমাদের নতুন অতিথি আলপনা আঁকছে শুভার্থকে ফার্স্ট টাইম হয়তো ব্লগে দেখছো। এর আগে যে দেখেছো আমার জন্মদিনের স্কেচটা ওই দিয়েছে, মানে হ্যাঁ শুভার্থরই আঁকা। ভালো করে কাজ করছো তো দাদা, মন দিয়ে কাজ করো। আর সুমন এই একটু হাত দিল এইমাত্র, এইমাত্র হাত দিল একটুখানি। সব থেকে বড় বিষয় হলো রণজয় ফিডব্যাক দে তোরা। এরা যে এখানে আলপনা আঁকছে, এই রাস্তা এখান দিয়ে জোরে গাড়ি গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে তুই একটু দেখ, ঠিক আছে? ও সারাদিন ফোনে ব্যস্ত, ফোনে কল করে যাচ্ছে, কোনো কিছু নেই, শুধু ফোকর দালালি করছে, শুকনো ব্রাশটা নিয়ে করছে। কি বলি বল? আমি কিছু বলবো না। হ্যাঁ, কাকিমা বারবার করে বলে দিয়েছে ভালো করে কাজ, তো কাকিমা বলে দিয়েছে ওকে কাজ শেখাতে, বাট ও কোনো কাজ শিখছে না। এই তো হচ্ছে, তো কি হচ্ছে, বসে কাজটা কর। হ্যাঁ, কোনো কাজ নেই, কিছু নেই। এই ছেলেটা খুব পরিশ্রম করছে, একদম জান প্রাণ কয়লা করে একদম আমাদের আলপনার কাজ করছে। যদি কষ্ট করে যাওয়া, ফলের আশা করো না। যাই হোক, তো চলো এটা করতে থাক, লাস্ট দেখাবো কেমন হচ্ছে। কাল থেকে পুজো শুরু। কেউ যদি বলে তোকে আলপনা করতে, করবি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তোর নাম্বারটা বলে দে, কিরকম কি চার্জ নিস, সেটা কি কাজের উপর ডিপেন্ড করছে? ডেফিনেট। আচ্ছা, কতদিন আগে থেকে মোটামুটি জানাতে হবে? 4-5 এক সপ্তাহ। ওকে, ডান। আর সব জায়গায় করবি তো গিয়ে? অসুবিধা নেই। কালার তারা দেবে না তুই দিবি? তারা যদি দেয় ভালো। আর নয় তুই তোর প্যাকেজে ধরে নিবি, তাই তো? তাহলে কি প্রোফাইল আইডি দিয়ে দেবো? অবশ্যই। প্রোফাইলে আউটবক্সে যে মেসেজ থাকবে দেখবি তো? তখন আমি এখন বাজে ফিডব্যাক পাবো না তো, যে দাদা মেসেজ দেখে না। একদম না। ওকে, ডান। ঠিক, এরকম সুন্দর আলপনা পেতে হলে শুভার্থ রয়ের সাথে যোগাযোগ করবেন, আমি প্রোফাইল আইডি দিয়ে দেবো, ঠিক আছে? সকলকে জানাই দেবী পক্ষে শুভেচ্ছা। আজ প্রতিপদ, আর প্রতিপদাদি কল্পারম্ভেই আমাদের শারদীয়া দুর্গা মহাপূজার সূচনা হয়। তো মায়ের সকালবেলা প্রতিপদাদি কল্পারম্ভের পুজো চলছে, আমি পুজোয় বসেছি আর কি। এরপরে চণ্ডীর পুজো হবে, চণ্ডীর আলাদা সংকল্প হবে, ষোড়শ প্রচারে পুজো হবে, সেটা দাদা বসবে। সকলের উৎসব খুব ভালো কাটুক, এইটুকুই মায়ের কাছে প্রার্থনা করি। আর সকলে এসো, সকলের সাদর আমন্ত্রণ রইল সপ্তমী, অষ্টমী, নবমী। আমি লোকেশান দিয়ে দিয়েছি এর আগেও, আবারও বলছি, গুগলে যাবে, দত্তবাড়ি ব্যাংক প্লট লিখলেই পেয়ে যাবে। দাদা বসে গেছে পুজোয়, ষোড়শ প্রচারে পুজো চলছে চণ্ডীর। এরপর চণ্ডী পাঠ হবে, কারণ আমাদের প্রতিপদ থেকেই কিন্তু চণ্ডী পাঠ শুরু হয়। 2 প্রকার চণ্ডী পাঠ, অর্থাৎ রুদ্রচণ্ডী আর যে চণ্ডীটা থাকে, সেই দুটো চণ্ডীই পাঠ হয়। তো সেই তারই পুজো চলছে ষোড়শ প্রচারে, এবং এই ষোড়শ প্রচারের পুজোর পরই দাদা চণ্ডী পাঠে বসবে, এবং চণ্ডী পাঠের পর মায়ের ভোগারতি হবে। আমি চেষ্টা করবো এরকম পুজোর মধ্যে ছোট ছোট ক্লিপগুলোকে রেখে তোমাদের সাথে ব্লগে শেয়ার করা, তাই তোমরাও যারা আসতে পারবে না তারা পুজো দেখতে পাবে ব্লগের মাধ্যমে। वज्रहस्ता च मे रक्षे प्राणान् कल्याण शोभना रसे रूपे च गन्धे च शब्दे स्पर्शे च योगिनी सत्त्वं रजस्तमश्चैव रक्षन्नारायणी सदा आयु रक्षतु वराहि धर्मं रक्षतु पार्वती दशकीर्तिं च लक्ष्मीं च सदा रक्षतु वैष्णवी गोत्रविन्दानि मे रक्षेत् पशून् रक्षेत् चण्डिका।